জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দিক নির্দেশনার অভাব দেখছেন আইনবিদ শাহদিন মালিক। তার মতে সংস্কারের আকাঙ্ক্ষা থাকলেও এর বিশ্লেষণ নেই, ঘাটতি আছে ঐকমত্যেও। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা কাটছে না, জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 6 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে নিরলস আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়াও চূড়ান্ত হয়েছে। কিছু ক্ষেত্রে ভিন্নমত ও 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হওয়ার কথা বলা হয়েছে এ চূড়ান্ত খসড়ায়। এছাড়া সনদের চূড়ান্ত খসড়ার পটভূমি ও অঙ্গীকারনামায় বেশ কিছু বিষয় যুক্ত ও পরিবর্তন এসেছে, তবে এর বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখনো দেশ এই সংবিধানের আওতায় চলছে, সুতরাং এই সংস্কার প্রস্তাব যে 75 কিংবা 84টা এটা বাস্তবায়নের সবচাইতে সহজ বা উপযুক্ত উপায় হলো পরবর্তী পার্লামেন্ট একটা নতুন ধরনের নির্বাচন দেখতে চাই, একটা নতুন চরিত্রের সংসদ দেখতে চাই। সুতরাং এটা এখনই করতে হবে। আপাত দৃষ্টিতে এই দুটো দাবি তো সত্য, মিথ্যা তো না। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর আদর্শগত ভিন্নতা থাকাই স্বাভাবিক। তাই দেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি কিংবা সংস্কার নিয়ে একমত হওয়ার সম্ভাবনা দেখছেন না আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক। তার মতে গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রস্তাবে জটিলতা আছে, নেই বাস্তবায়নের দিক নির্দেশনা। কোন কমিশনের সংস্কার দেখেছে 300-400 পৃষ্ঠা, কোনগুলি বাস্তবায়নযোগ্য, কোনগুলি মানে প্রথমে করতে হবে, বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, অর্থাৎ কোনো বিশ্লেষণ নাই, বাস্তবায়ন পদ্ধতির কোনো দিক নির্দেশনা নাই। এগুলি বাস্তবায়ন করতে হলে কত অর্থ মানে প্রয়োজন হবে, যে সম্পদের প্রয়োজন হবে, এগুলি কোনো কিছু সম্পর্কে আলোচনা নাই। সংবিধানে লেখা থাকলেও হবে না, গণতন্ত্র নির্ভর করে রাজনৈতিক দল ও সরকারের মনোভাবের উপর বলেও মন্তব্য এই বিশেষজ্ঞের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।